দ্বিতীয় দফা নির্বাচন আবহে পোস্টার বিতর্ক নদিয়ায়। অভিযোগ, তৃণমূলের পোস্টারের ওপর পোস্টার দিয়েছে বিজেপি। মুরুটিয়ার হালদারপাড়ার 252 নম্বর বুথের ঘটনা। তৃণমূলের অভিযোগ, একই দেওয়ালে বিজেপির দেওয়াল লিখনের কিছুটা পাশে তৃণমূলের পোস্টার লাগানো হয়েছিল। তৃণমূলের সেই পোস্টারের ওপর বিজেপি পোস্টার লাগালে বাড়ির মালিক সেই পোস্টার তুলে দেন। আমি সকালে উঠে দেখলাম যে এই মমতা ব্যানার্জি, সোহন চক্রবর্তী, অভিষেক ব্যানার্জির মুখে বিজেপির কিছু লোগো বেরিয়েছে। আমি ওটা তুলে দিলাম, কিন্তু কে এইগুলো করেছে সেটা আমি সঠিক জানি না। এইটুকুই আপনারই দেয়াল বাড়ি? আমারই দেয়া। বিজেপি নিজের হার বুঝতে পারছে, তাই এই কাজ করছে, দাবি মরুটিয়ার তৃণমূল অঞ্চল সভাপতি দেবব্রত ধরেন। আমাদের যে এই ফ্লেক্সটা মারা আছে, এই ফ্লেক্সের উপরে হঠাৎ করে দেখছি বিজেপি এই মুখে ওদের বক্তব্য বা ওদের যে মনোভাব সেটা বুঝতে পারছি যে ওরা হেরে গেছে, এটা মনে মনে ধরে নিয়েছে, যার ফলে ওরা কোনো মুখ বা কোনো বিরোধী পার্টির কোনো মুখ বা কোনো কাউকে সহ্য করতে পারছে না, যার ফলে এই কাজটা ওরা করেছে। এর জন্য আমার মনে হয় 100% বিজেপি দায়ী। কেন বলছি? বিজেপির বাড়ির পোস্টার মেরেছে, যেগুলো বাড়িতে রাখা হয়, সে বাড়ির লোক বা সেই রকম ধরনের লোকজন যে কেউ মেরেছে। তবে তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির মণ্ডল সভাপতি নরোত্তম মণ্ডলের দাবি, এটা বিজেপির কাজ না। তৃণমূলের কর্মীরাই রাতের অন্ধকারে পোস্টার লাগিয়ে বিজেপির বদনাম করছে। বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, জনসংযোগ হারিয়ে গেছে, মানুষ সরে গেছে। তাই নিজেদেরকে হাইলাইটস করার জন্যে, এই নির্বাচনে নিজেদের প্রচার করার জন্যে এইসব অপপ্রচার করা হচ্ছে এবং ওনার হাতের অন্ধকারে নিজে ওইসব লাগিয়ে ওইসব ছবি করছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। ভোটের আবহে এই ধরনের ঘটনা আরও উত্তপ্ত করছে পরিস্থিতি। নদিয়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।